তার কাছে আমরা একটু আশ্রয় চাইতে এসেছি। তোমাদের উদ্দেশ্য সফল হবে নারী। তবু যদি ওই রাজা আমাদেরকে আশ্রয় না দেয়, আমি মহারাজকে বলে সেই ব্যবস্থা করে দেব। আপনি? হ্যাঁ আমি, কারণ সঙ্গীতকে যে আমি অনেকটাই ভালোবাসি, তাই তো তোমার গানে আমি মুগ্ধ হয়েছি। তোমার কণ্ঠ যে এত মধুর, তোমার গানে যে আমি যে বুঝে নিয়েছি। আর তুমি আমার প্রাসাদে গান গাইবে আর আমি শুনবো, কারণ তোমার গানের মাঝে যে আমি হারিয়ে গিয়েছি। বলো, তুমি আমার প্রস্তাবে রাজি? উদ্দেশ্য তো তাই। ঠিক আছে মেহে, এখন আমি চলি। তোমার পিতা এলে তোমার পিতাকে নিয়ে আমার ওই প্রাসাদে চলে আসবে, কেমন? যাই মেহে। আমাকে তার প্রয়োজন? সে নাকি বলে আমার গানের মাঝে সে হারিয়ে গিয়েছে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। যাক, বাবা এলে না হয় আমি সবকিছু খুলেই বলবো। ওখানে কথা বলছে? নাম কি হাবিবি? মেহের বানো। মেহের বানো। ওই মিথিলা রাজপ্রাসাদে। বাড়ি কোথায়? ছেড়া ইমামপুরে। ও, তুমি তাহলে ইমামপুর ছেড়ে চলে এসেছো? সাথে তোমার কে আছে? আমার সাথে আমার বুড়ো বাবা আছে। ইমামপুর যাবে না? না। কেন কেন? ওই শয়তানের ভয়ে। কে সেই শয়তান? নবাব শাহ আলম আর তার সেনাপতি জং বাহাদুর। বুঝেছি বিহারি, তুমি তাহলে ইমামপুর এই মিথিলায় এসেছো, তুমি আশ্রয় নিতে? তার হবে না বিহারি। আমার সাথে যখন তোমার মোলাকাত হয়ে গেল, তাহলে তোমাকে আমার সাথে চলে যেতে হবে। কে আপনি? আমি আমি হচ্ছে সেনাপতি জনি বাহাদুর। আপনি এখানে কেমন করে এলেন? হ্যাঁ সুন্দরী, আমি মিথিলায় প্রায় ছদ্মবেশে ঘুরে বেড়াই। জানো না কেন? কেন? যারা ওই জন্মভূমির সাথে ভিন্নামি করে এই মিথিলায় চলে আসে, তাদেরকে এই মিথিলাতে ধরিয়ে আমি তাদেরকে তুমি তুমি এখনই চলো আমার আমি যাবো না। আপনি এখানে থাকুন, আমাকে যেতে দিন। যাবে না। মুলাকাত যখন হলো, তখন তুমি আমার হাত থেকে কিছুতে রেহাই পাবে না। তোমাকে আমার প্রাসাদে নিয়ে আমি তোমাকে যোগ্য পুরস্কার দয়া করে আপনি আমার পা ছেড়ে দিন, আমাকে যেতে দিন। সতীর সতীত্ব রক্ষা করতে এখনো মানুষ আছে। ওর হাত ধরেছিস, তোকে আমি হত্যা করব। তাহলে আমার হাত থেকে তুলে রেহাই পাবে না যুবরাজ।